আসসালামু আলাইকুম। আজ ৩ নভেম্বর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনামগুলো দেখে নেব, এরপর থাকছে বিস্তারিত। এমন তো হবার কথা ছিল না, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাপলা কলি নিচ্ছে এনসিপি এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। নির্বাচন কমিশন জানিয়েছে দেশের ভোটার এখন ১২,৭৬,০০,০০০। পুলিশ সংস্কার সংবাদ, কমিশন নিয়ে চিন্তায় পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করবেন। এটি বলেছেন উনি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নির্বাচন নিয়ে। ২০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ। আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জামায়াতে। এলপিজি সিলিন্ডারের দাম আবার কমল, ১২ কেজির দাম কমল ২৬ টাকা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের। আগামী বছর বিশ্ব ইজতেমা হবে জাতীয় সংসদ নির্বাচন ও ঈদের পর। গাইবান্ধায় চোর সন্দেহে পিটিয়ে ৩ জনকে হত্যা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পিআর প্রশ্নে সমঝোতা আটকে। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম পদত্যাগ করেছেন। আরও ৩ বছরের জন্য জামায়াতে ইসলামীর আমির পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আমিরের দায়িত্ব পেলেন তিনি। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনু হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। ফরিদপুরের ভাঙ্গাই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের হেলমেট পরে ঢাল নিয়ে সংঘর্ষ, আহত ৬০ জন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১ জন। ইবতেদায়ী শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে, জামায়াত নির্বাচন পেছাতে চাচ্ছে। খুলনায় বিএনপি অফিসে গুলি করে কর্মীকে হত্যা, নেতা গুলিবিদ্ধ। বিদেশগামীদের সতর্ক করল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। কানাডা ও ইউরোপের প্রলোভনে নেপালে নিয়ে জিম্মি করা হচ্ছে। রাজশাহীর গোদাগাড়িতে পদ্মার পারে মিথেন গ্যাসের সন্ধান, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল বাপেক্স। গণভোট ও জুলাই সনদ সংকট সমাধান মিলতে পারে আজ। বেলা ১২টায় সংবাদ সম্মেলন করবে উপদেষ্টা পরিষদ। ১১টায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, পর্দার আড়ালে আসার আলো। চাঁদাবাজি স্বর্গরাজ্য, রাজধানীর ৩ বাস টার্মিনাল, বছরে আদায় ৩৬৩ কোটি টাকা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম জাদুঘর চালু হলো মিশরে, আয়তন ৭০টি ফুটবল মাঠের সমান। আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। এমন তো হবার কথা ছিল না, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরেন তারেক রহমান। পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? এমন তো হবার কথা ছিল না। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, উদ্বেগ ও আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তবে তার বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাসী নাগরিকেরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষগুলিতে নিহত একজন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও 3 জন গুলিবিদ্ধ হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার রাত 9টার দিকে উপজেলার বরিকান্দি ইউনিয়নের গনিশা মাজারের পাশে একটি হোটেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার নূরজাহানপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে শিপন মিয়া, যার বয়স 30 বছর। সংঘর্ষের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বিদেশগামীদের সতর্ক করল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। কানাডা ও ইউরোপের প্রলোভনে নেপালে নিয়ে জিম্মি করা হচ্ছে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপ কিংবা বিদেশে পাঠানোর প্রলোভন দেখে একটি মানব পাচার চক্র বাংলাদেশি তরুণদের ফাঁদে ফেলছে। বিদেশে পাঠানোর নাম করে নেপালে নিয়ে গিয়ে তরুণদের জিম্মি করছে এবং নির্যাতন করে পরিবার থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছে এই চক্র। সম্প্রতি এভাবে প্রতারিত 3 বাংলাদেশিকে উদ্ধার করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এমন পরিস্থিতিতে বিদেশগামীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, সম্প্রতি সিলেটে থেকে এক ব্যক্তির মাধ্যমে তারা খবর পান। ওই ব্যক্তির ভাইসহ 3 জনকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখানো হয়। প্রলোভন ছিল কানাডায় পৌঁছানোর পরই সব খরচ পরিশোধ করতে হবে। সেই অনুযায়ী গত 13ই অক্টোবর ওই 3 জনকে নেপালে নেওয়া হয়। সেখানে একটি হোটেলে রেখে চক্রটি তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তিনি আরও জানান, চক্রটি জিম্মিদের পাসপোর্ট, কানাডার ভিসা ও টিকিট লাগিয়ে সেই ছবি পরিবারের কাছে পাঠায়। পরে তারা কানাডায় পৌঁছেছে দাবি করে কানাডার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় দালালদের 5 লাখ টাকা দিতে বলে। এরপর প্রত্যেকের কাছ থেকে 12 লাখ টাকা দাবি করা হয়। পরিবার কথা বলতে চাইলে জিম্মিদের অস্ত্রের মুখে কথা বলতে বাধ্য করা হয়। আমরা কানাডা পৌঁছে গেছি। কোম্পানির পক্ষ থেকে 15 দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু একজনের পরিবারের সন্দেহ হলে তারা স্থানীয় দালালের কাছে ঘটনা জানতে চান। একজনের পরিবার তার ভাইকে কানাডায় তাদের পরিচিত ব্যক্তির কাছে পৌঁছে দিলে এখনই 12 লাখ টাকা পরিশোধের আশ্বাস দেন, কিন্তু পাচারকারীরা তখন তালবাহানা শুরু করে এবং নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে দ্রুত টাকা পরিশোধ করতে বলে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। 1972 সালে খুলনায় তার জন্ম। বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু। প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতে অভিনয় করে জনপ্রিয়তা পান। বেশ কিছু সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। গায়িকা হিসেবেও সুনাম আছে মৌসুমীর। এই ছিল আজকের প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।